আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। সকাল থেকে সন্ধ্যা অবধি খালি মিথ্যে কথা বলছে। এদের জন্মই হলো মিথ্যা লগ্নে আর দুর্নীতির রাশিতে। ঠিক এইভাবেই বর্ষিয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তার সিনেমার ডায়লগ এবং গানের সাহায্যে তৃণমূলকে আক্রমণ করলেন। আসুন শুনে নেব তিনি আর কি বললেন। নমস্কার, একটু ভরণ বেতন নমস্কার 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 নমস্কার। এই যে পেছনে তাকে সবাইকে নমস্কার নমস্কার। আপনাদেরও, তোমাদের এখানে যে আছে তাদের সবাইকে। আমি বক্তৃতা দিতে পারি না, তবে সবে প্রথমে আমি সদ্য রাজা রামমোহনজিকে প্রণাম জানিয়ে আমি কিছু বলবো। বলুন। আপনারা ভোট একটু ভাই থোড়া পিছিয়ে যাও, ভাই 1 মিনিট। এত কথা বললে কিছু বলতে পারবো না। আমি সব জায়গায় আসবো একটু একটু করে, আমি সবার সাথে কথা বলবো। আমরা কেন ভোট দিতে এসছি আর ভোটটা কেন দেব আর কেনই বা অরূপকে ভোট করব? প্রথম প্রশ্ন এটা, কেন ভোট করব? প্রথম কথা আমি বলি, এই যে দেখুন সমস্ত জায়গায় উনি মাইকের উপরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি মিথ্যে কথা বলে যাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা অবধি। আমি কোনো পার্টির নাম নিই না, কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, আপনারা বুঝে নিই কিছু বলছি। আমাদের অপোজিশন পার্টি সকাল থেকে সন্ধ্যা অবধি খালি মিথ্যে কথা বলছে। এদের জন্মই হলো মিথ্যা লগ্নে আর দুর্নীতি। এরা মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম, তাই সকাল থেকে সন্ধ্যা অবধি মিথ্যে কথা বলে। এখানে এখন আমার মুসলমান ভাই বোনেরা আছেন, তাদের সালাম আলাইকুম, আদাব। আপনাদের বলছি, এত বছর ধরে মিথ্যে শুনে এলেন, কিছু পাননি, একবার বিজেপিকে ট্রাই করুন, দেখুন কি হয়। ওরা তো সবাই প্রচার করছে কি বিজেপি মানেই মুসলমানদের এগেনস্টে। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি মুসলমানের এগেনস্টে নয়। এই যে সিএ আইনটা কি? এই আইনটা আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, এটা আমার জন্য, খ্রিস্টান ভাই বোনদের জন্য, শিখ ভাই বোনদের জন্য, সবার জন্য এই আইন। শুধু আপনার কাছে জালি নয়, আসল আধার কার্ডটা থাকতে হবে। কারণ যেভাবে এরা জালিয়াতি করে লোককে পয়সা নিয়ে মিথ্যে জালি আধার কার্ড বানিয়েছে, তাদের জন্য আমাদের জানতে হবে কতজন মিথ্যেবাদী এইখানে রয়েছে এই দেশে। আপনার অধিকার কেড়ে নিচ্ছে ওরা। সিএ কারোর এগেন্সে নয়, সিএ আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য। তারপরে দেখুন গলা ফাটছে, আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না। 100 দিনের টাকাটা দেবে কে? কার পয়সা এটা? বিজেপির কি অধিকার আছে এই পয়সার উপরে? এটা আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের পয়সা। বিজেপির কোনো অধিকার নেই। বিজেপি আটকাতেও পারে না, দিতেও পারে না। বিজেপিকে কেউ অর্ডার করে, ক্যাগ, CAG ক্যাগ বলে একটা আমাদের এজেন্সি আছে। সেই এজেন্সি সমস্ত রাজ্যের পয়সার হিসেব নয়। তারা বিজেপিও নয়, কংগ্রেসও নয়, কেউ নয়, ওরা কারণ নয়। সমস্ত রাজ্যের পয়সার হিসেব নেয়, হিসেব নেবার পরে বলে ঠিক আছে, এবার পয়সা রিলিজ করো। এই একমাত্র পশ্চিমবাংলা, তাতে লেখা আছে না, দেবেন না। 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি। 2 লাখ টাকার হিসেব নয়, 2,30,000 কোটি টাকার হিসেব এই সরকার এখন
এখনো দেয়নি, সব ছেড়ে পুড়ে সাফ করে দিয়েছে। এরা তো আবাস যোজনার 12,500 টাকার বাথরুম তৈরি করার জন্য প্রাইম মিনিস্টার দিয়েছিলেন, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। বাথরুম সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। এরা এত চেঁচাচ্ছে কেন? টাকা দিইনি, টাকা দিইনি, গান শুনছি 100 দিনের টাকা দেয়নি। তাই যদি হয়, চলুন আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করছি, ওনাকে বলুন যে প্রেস কনফারেন্স করতে আর কাগজটা তুলে দেখাতে। এই দেখুন, আমি 2,30,000 কোটি টাকার হিসেব দিয়ে দিয়েছি, আমার টাকাটা দিন। আপনি তো নামবেন, আমি রাস্তায় নামবো প্রতিবাদ করতে, এখন টাকাটা দিন, তাহলে আমরা সবাই রাস্তায় নামবো পশ্চিমবঙ্গের ভালোর জন্য। কিন্তু উনি পারবেন না, উনি জানেন উনি মিথ্যে কথা বলছেন, উনি কারোর টাকা দেয়নি, এত টাকার কোনো হিসেব দেননি উনি। 3 নম্বর, এই যে বলে যে ওই পার্টির নাকি ভোট ব্যাংক হলো মুসলমান ভাই বোনরা, আমি বলছি না, ওদের ভোট ব্যাংক হলো কারাপশন, দুর্নীতি। দুর্নীতি হলে এদের ভোট ব্যাংক। যতদিন দুর্নীতিতে থাকবে এই রাজ্যে এই শাসক দল থাকবে। ওরা জানে দুর্নীতি শেষ, আমরাও শেষ। যারা এই ভ্যাট নিয়ে দৌড়ন, তারা দেখবেন কেউ না কেউ কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে। এই পার্টি কোনো সভ্য মানুষ করতে পারে না। যাদের আত্মা আছে, যাদের মধ্যে সততা আছে, তারা কোনোদিন এই পার্টির ঝান্ডা হাতে দিতে পারে না। এটা একটা চোর পার্টি। দেখুন, बीजेपी क्या तेरी गोदी पे बैठ जाऊं क्या? हो गया, अभी सुनो, मेरे पास वक्त कम है, सुनो। এখন আমাদের বিজেপি পার্টি এমনি যাকে তাকে সিট দেয় না, যাকে তাকে ক্যান্ডিডেট করে না। এই পার্টির একটা প্রসেস আছে, সেই প্রসেসের থ্রু দিয়ে ক্যান্ডিডেটকে চুজ করা হয়। तुम लोग ऐसा करते रहो, मैं हेलीकॉप्टर के मोड में चला जाऊं। तो चुपचाप सुनना, আমাদের একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হলো, আপনি আপনারা আমাদের সাথে আমার সঙ্গে হ্যাঁ মেলাবেন, না মেলাবেন, সত্যি হলে মেলাবেন। বলুন যে বিজেপি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি না? না তো জোরে বলো না। এরা কি গরু চুরি করে? এরা কি বালি চুরি করে? এরা কি কয়লা চুরি করে? এরা কি বিদ্যা চুরি করে? এরা কি রেশন চুরি করে? তাহলে ভাবুন, এইরকম একটা স্বচ্ছ সৎ পার্টি তাকে সিলেক্ট করেছে আর একটা সৎ, এই অরূপকে। এই অরূপ কান্তিকে এই বিজেপি পার্টি ক্যান্ডিডেট সিলেক্ট করেছে। আমার মতে এইরকম একটা সৎ স্বচ্ছ ক্যান্ডিডেট এখনো আমি দেখিনি। এর কাছে কিচ্ছু নেই, যে ভাড়া বাড়িতে থাকে, ওই ইএমআই টাকা নিয়ে তুই সংসার চালায়, এর থেকে সরকার কে আছে? এবার আর একটা পার্টি আছে আমাদের অপোজিশন। এবার বলুন, এটা দুর্নীতিগ্রস্ত পার্টি কি না? হ্যাঁ বলো। এরা গরু চুরি করে, এরা কয়লা চুরি করে, এরা বিদ্যা চুরি করে, এরা রেশন চুরি করে, দুনিয়ার অনেক চুরি করে। তারা সিলেক্ট করেছে আরেকজনকে ভোটে দাঁড়াবার জন্য। এইবার 5 মিনিট ভোট দেবার আগে একটু ভেবে তারপরে ভোট করবেন, কাকে ভোট করবেন। একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে, না এরকম একটা সৎ স্বচ্ছ এইরকম ক্যান্ডিডেটকে? এইটা খালি আমার রিকোয়েস্ট হইল আপনার। আর যারা নতুন ভোটার এসছে তাদের বলছি, তোমরা তোমাদের ভবিষ্যৎ তৈরি করো, এই মিথ্যে প্রচারে কিনো না। তোমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করো, বিজেপি জয়েন করো, বিজেপিকে ভোট করো, বিজেপিকে ভোটে করে জিতিয়ে আনাও। তারপরে দেখো, আমরা তোমাদের একটা নতুন সুন্দর বাংলা উপহার দেবো। এটাই হলো মোদি গ্যারান্টি।
আরে দোয়ার মজাই যেখানে এই তোরা সব আমার প্রোগ্রাম দেখিস না, তাহলে যেখানে যাবো ও দাদা চশমা খোলো, চশমা খোলো, চশমা চশমা খুলো। আরে ভাই আমি জানি আমার চোখ দুটো খুব সুন্দর, এই দেখো দেখা যাচ্ছে না। আরে আমি জানি রে, জানি। এখন উঠছিলাম বলে এই বয়সে কি দেখতে মাইরি। এখন কি হয়েছে জানিস, এখন ওদের অবস্থা এমন হয়েছে কি আর বলবো, আমার গানগুলো সব মিলে যায়। আরে ভাঙলো মাথায় তোমার ও ছাদিনে দেখলে কেমন তুমি, কেমন তুমি। আমি অনেকদিন আগে একটা গান গেয়েছিলাম, আমি জানতাম না এই গানটা আমার বাংলার আজকের দিনের সাথে মিলে যাবে। আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। শুধু একটাই জবাব, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এটা মনে রাখবেন, আমাদের পশ্চিমবঙ্গের যদি এবার পরিবর্তন না আসে তাহলে আগের দিনের পশ্চিমবঙ্গ একটা ভয়াবহ জায়গা তৈরি হবে। এরা সব বাঁধন খুলবে, সব বাঁধন খুলে গেলে চুরি দুর্নীতি করবে, আপনাদের বলার জন্য কিচ্ছু থাকবে না। হ্যাঁ বাবা, এই যায়, দাঁড়া ভাই 1 সেকেন্ড। হ্যাঁ তুমি ছবি তুলে তো, তুলে নয় না। চলুন চলুন, ছবি তুলুন, চলুন। আরে ক্যামেরা কিনেছে, ছবি তুলবে না? চলো। হ্যাঁ ভাই চলো চলো চলো, সবাই তুলেছো? হ্যাঁ ডায়লগ বলছি, আগে ছবি তুলে নি তারপরে ডায়লগ বলবো। ঠিক আছে, ভালো, ভেরি গুড। এখন আমার ডায়লগটা বলতে হবে, কিন্তু ওই ডায়লগটা বলতে পারবো না, কারণ ওই ডায়লগটা বলার পর আমার উপর কেস করে দিয়েছিল। এটা নাকি হিংসা হচ্ছে, হিংসার যারা রানী রাজা তারা বলে নাকি এই ডায়লগটা, ফিল্মের ডায়লগে হিংসা হচ্ছে। যাক, ডায়লগটা আমি বলবো, একটু ঘুরিয়ে বলবো। আমি জল ঢোড়াও নই, আমি জল ঢোড়াও নই, ফেলে বোড়াও নই, আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি। হ্যাঁ ওটাও বলবো, পারবো এখানে। হ্যাঁ ওটাও বলবো, একটু ঘুরিয়ে বলবো। আরে চিমটি কাটবো এখানে, কোথায় চিমটি কাটবো এখানে, আর লাল পিমিরের জ্বলন হবে এখানে। কিনা বল, নাম তুফান, বছরে 1-8 আসি, এইবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য। আমি খবর দেখি না, আমি খবর পড়ি না, আমি শুধু খবর তৈরি করি। এবার আমার সাথে একটা জোর করে সব গলা মিলিয়ে বলুন, যে ওইখানে যারা আছে তারা বলছেন না, বলুন সাথে,
ভালো লেগেছে, ভালো থাকবেন। জিতে এলে অরূপদা আবার আসবো, আমি আবার আসবো, ওকে যদি আনুন আবার আসবো। ভালো থাকবেন। বন্দে মাতরম।